আমি ৩ বাচ্চার মা। আর ওই হিসেবে আমি আমার কাজগুলা যেভাবে প্রত্যেকদিন গুছিয়ে করে থাকি, সেই রুটিনটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি অন্যান্য দিনের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা যে রান্না করে এসে ঝুড়ির মধ্যে যে প্লেট বাটি যাই ছিল সব কিছু একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর সকালের নাস্তা তৈরি করব। আজকে সকালের নাস্তার মধ্যে পরোটা তৈরি করব। তো তার জন্য আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, তারপর নিচে এখানে তেল, তারপর লবণ, আর এখানে দিচ্ছি গুঁড়া দুধ। তো দুধটা দেওয়ার কারণে কিন্তু পরোটার স্বাদ অনেকটাই বেড়ে যায়। কিন্তু চাইলে গুঁড়া দুধ নাও দেওয়া যায়, কিন্তু কোনো সময় দুধ দিয়ে থাকি, আবার কোনো সময় গুঁড়া দুধ দিই না। তো আজকে ভালো লেগেছে তার জন্য দিলাম। এখানে আমি রেগুলার যে ঠান্ডা পানি আছে নর্মাল পানি দিয়ে পরোটার ডোটা আমি তৈরি করে নিচ্ছি। আর সকালবেলা পরোটা দিয়ে, চা দিয়ে বা যে কোনো আম দিয়ে বা তরকারি দিয়ে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে চা দিয়ে আর আম দিয়ে খেতে। আর তা না হলে একটু বাটার দিয়ে একটু চিনি ছিটিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে পরোটা। আমি এখানে একটা বাটির মধ্যে একটু তেল নিলাম। তেল নেওয়ার পর আমি এখানে একটুখানি আটা মিশিয়ে নিলাম। আটা না মেশালেও চলে, শুধু তেল দিয়েও কিন্তু বানানো যায়। তো একবার এক রকম করে বানাই আর কি। তো যেটা করি তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করা। আমি যে আটার ডোটা তৈরি করলাম সেটা থেকে আমি যেরকম সাইজ বানাবো ওরকমভাবে একটু গোল গোল করে নিয়েছি। প্রথম রুটিটা বাঁকা তেরা যাই হোক না কেন কোনো সমস্যা নেই, যেমন খুশি তেমন হলেই চলে। তো আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিটা বানানোর পর উপরে আমি ওই যে তেল আর আটা দিয়ে মিশিয়ে রাখলাম সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর পুরোটা রুটির মধ্যে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পর আরও কিছুটা আটা ছিটিয়ে দিব। দেওয়ার পর একটা পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মুড়িয়ে নিব আর কি, রোলের মতো লম্বা করে নিব। করার পর আমি এক পাশ থেকে ধরে এটাকে একটুখানি পেঁচিয়ে নিব, এতে করে কিন্তু গোল পরোটা রেডি হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি প্রায়ই বানিয়ে থাকি, আপনারা দেখেন। তো রেগুলার ব্লগ ভিডিও যেহেতু শেয়ার করা হয়, তো সকাল থেকে দুপুর পর্যন্ত বা রাত পর্যন্ত যা যা করি ওগুলাই আপনাদের সাথে শেয়ার করা। এই তো আমি এখানে পরোটাগুলো বানিয়ে নিলাম। তো পরোটা সবগুলো শেপ আমি দিয়ে নিলাম। তো কিছু হচ্ছে আজকে সকালের জন্য আমরা খাবো, আর কিছু হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব। যখন তৈরি করি একটু বেশি করে তৈরি করে ফেলি, যেন খেতে পারি, খাওয়ার পরে যা যতটুকু থাকে যেন রেখে দিতে পারি, আরও 2 দিন যেন একটু আরাম করতে পারি। তো আমার যেহেতু 3টা বাচ্চা, আমার কিন্তু ওই হিসাব করেই চলতে হয়। ওদের সব কিছু আমার রেডি রাখতে হয়, মানে স্কুল থেকে দৌড়ে, প্রাইভেট থেকে দৌড়ে, তারপর হচ্ছে বাজার, সব কিছু কিন্তু একা হাতে করতে হয়। আপনাদের ভাইয়া যেহেতু বাইরে থাকে, বাইরের কাজগুলোও কিন্তু আমারই করতে হয়। তো যেসব আপুদের ভাইয়ারা মানে হাজব্যান্ড বাহিরে থাকেন, সেসব আপুরা তো অবশ্যই জানেন আমরা যতটুকু খাবো লাগবে তো ঠিক ততটুকু রেখে তারপর বাকিটা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। তো এতে করে আমার আবার 2-3 দিন আর বানাতে হবে না সকালের নাস্তা। আর রুটিও কিছুটা আছে ফ্রিজে, আর তা না হলে শেষ হয়ে গেলে আবার বানিয়ে রাখবো। তো আম্মা তো রুটি পছন্দ করে, পরোটা খায় না আম্মা, মাঝে সাঝে একটু যদি খায় আর কি। আমি জানি না এখনও আপনি আমার ভিডিওর সাথে আছেন কিনা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। একজন গৃহিণী হিসেবে ঘরে যা যা কাজ করা লাগে ওই কাজগুলাই কিন্তু আমি করে থাকি, আর ওগুলাই আপনাদের সাথে শেয়ার করি। যখন যতটুকু ক্যাপচার করতে পারি ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করা হয়। তা আমি তো পরোটা বানিয়ে ফ্রোজেন করে মানে ফ্রিজে রেখে চলে আসছি বিছানাটা গুছিয়ে নিই। কোনোদিন ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গোছানো হয়, আবার কোনোদিন দেখা যায় কি নাস্তার পর গোছানো হয়।
দেখবেন সব দিন একই রকম মুড থাকে না, এক এক দিন এক এক রকম। যেদিন ভিডিও করি ঠিক সেদিন যেভাবে কাজগুলা করি ওভাবেই আপনাদের সাথে শেয়ার করা হয়। বাচ্চারা তো পাশের রুমে ঘুমিয়ে আছে। এদিকে আমি পরোটাগুলা যেহেতু বানিয়ে নিলাম, বক্সটা রেখে দিয়েছি জায়গা মতো। তো পিঁপড়ার কথা তো বলে শেষ করা যাবে না, পিঁপড়ে এসে কিন্তু একদম জায়গাটা ভরে যাচ্ছে। এদিকে যে যা যা ধুতে হবে এগুলাকে আবার একটু ভিজিয়ে নিচ্ছি। তো ওদেরকে আবার ডেকে ওঠাতে হবে, ওদের নাস্তাও রেডি করতে হবে। আমি যেহেতু খুব সকালবেলা উঠি, তো তার জন্য কিন্তু আমি অনেকটা সময় পাই। তো ওই জন্যই মানে যখন সময়টা পাই তখনই মনে করেন যে আজকে মনে হলো হুট করে ভিডিওটা অন করে দেই। রাতের বেলা ভাবি আজকে পরদিন ভিডিও করব না। তো তারপর যদি হাতে সময় থাকে, না আজকে করে ফেলি। এরকম করতে করতে হয়তো দেখা যাচ্ছে কি শেষ পর্যন্ত গিয়ে একটা ভিডিও রেডি হয়ে যায়। এদিকে আমি এক পাশে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পরোটা ভেজে নিচ্ছি। আসলে একটা ভিডিও তৈরি করতে যে কতটা কষ্ট হয়, পরিশ্রম হয়, একমাত্র যেসব আপুরা ভিডিও তৈরি করেন ঠিক সেসব আপুরাই জানেন। অনেক বেশি কষ্ট হয়। আর পরোটাগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো বাচ্চারা দেখবেন পরোটা বেশি পছন্দ করে। তো বাচ্চাদের কথা কি বলবো, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে পরোটা। তো রুটির চেয়ে পরোটা বেশি ভালো লাগে। তো বাটার দিয়ে দেখবেন একটু চিনি ছিটিয়ে পরোটার উপরে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এদিকে আমি এই যে আমটাকে কেটে নিয়েছি, এভাবে কাটতে না খুব ভালো লাগে। আবার টুকরো টুকরো করেও খেয়ে থাকি। এদিকে আমি গুঁড়া দুধ চিনি দিলাম, দেওয়ার পর আমি চায়ের লিকারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এই তো দুধ চা রেডি হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে খুব মজার দুধ চা রেডি। এখন আমি সকালের নাস্তাটা খেয়ে নিব। তো খাওয়া তো শেষ হয়ে গেছে, ওদের জন্য পরোটা ভেজে দিয়েছি। দেওয়ার পর এইদিকে আমি রান্নাঘরটাকে গুছিয়ে নিব। শুধু খেলেই হয় না, খাওয়া দাওয়ার পর কিন্তু অনেক কাজ থাকে। ওই কাজগুলোই আমরা গুছিয়ে গাছিয়ে করে থাকি। একজন গৃহিণীর বলেন, একজন মার বলেন, একজন হাউস ওয়াইফের বলেন, সারাটা দিনই কাজ থাকে, 24 ঘন্টাই কাজ থাকে। ঘুমানোর পরও দেখবেন কাজ থাকে, কারণ ছোট বাচ্চারা বারবার উঠে মাকে জ্বালায়, যন্ত্রণা দেয়। তো মাকেই তো ছোট বাচ্চাদের প্রয়োজন হয় বেশি। তো এই আর কি, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার কিছু কিছু আপুরা বলে, আপু তুমি সারাদিন অনেক কষ্ট করো, অনেক কাজ করো আপু, তো তোমার কি ক্লান্ত লাগে না? হ্যাঁ আপু, ক্লান্ত লাগে, কারণ আপনারা যেমন মানুষ আমিও তো মানুষ। তো আমারও কষ্ট হয়, আমারও ক্লান্ত লাগে। এই যে ভিডিও করলাম, পরে যখন এডিট করি করি তখন দেখি যে কত কাজ করি। তো তার মাঝে হচ্ছে ভিডিও করা। তো ভিডিও করতে গেলে কিন্তু দ্বিগুণ সময় লাগে, আর এমনিতেই কিন্তু ক্যামেরা অন করতে হয় না, স্ট্যান্ডটা কিন্তু নাড়াচাড়া করতে হয় না। কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি ভিডিও করি 1 ঘন্টার কাজ 2 ঘন্টা হয়ে যায়। এই করতে করতে কাজগুলো লেট হয়ে যায়। আমার উপরেও অনেক পরিশ্রম হয়, কষ্ট হয়। আর আপনাদের ভাই তো সবসময় বলে তোমার এত পরিশ্রম করে কষ্ট করে ভিডিও করা লাগবে না, আর ভিডিও করো না। কিন্তু যখন এই কথাটা বলে, বিশ্বাস করবেন আমার খুব মন খারাপ হয়, খুব মানে খারাপ লাগে যে আমি তো ভিডিও কষ্ট করে করি। আর প্রথম থেকেই মানে ভিডিও করাটা আমার অনেক ইচ্ছা ছিল, যে ওই অন্য আপুদের ভিডিও দেখে যখন খুব শখ হয়েছে, অনেক ইচ্ছা হয়েছিল আর কি। তো ওই থেকেই চ্যানেল খোলা আর ইয়ে করা, অনেক কষ্ট করে আপনাদের ভাইয়াকে রাজি করেছি। রাজি করে ভিডিও করাটা যে এত কষ্ট, তো ওই এখন বলি আর কি, যদি জানতাম প্রথম থেকে আর কি এত কষ্ট, তাহলে মনে করেন যে কখনোই চ্যানেল খুলতাম না। এখন চ্যানেল খুলে ভিডিও করে এখন আর মনে করেন যে ভালো লাগে না। যখনই ভালো লাগে তখনই ভিডিও করি, একেবারে যে ভিডিও করব না ওটা আর ভালো লাগে না। এদিকে দুপুরে রান্নাবান্না করব, তার জন্য আমি মাছ খুলে নিয়েছি। এদিকে মোটরের পানি শেষ হয়ে গেছে, তো ওই আবার মোটর ছাড়তে হয় ওই আর কি। মাঝে সাঝেই দেখবেন ধোয়াধুয়ির সময় বা কোনো কিছু করার সময় পানি আসে না, ওই হয়তো বা মোটরের পানি শেষ হয়ে যায়, তা না হলে একটু লাইনের সমস্যা আছে। কিছুদিন পর পরে আয়রনগুলোকে পরিষ্কার করি,
এদিকে আমি কি রান্না করব ওগুলা হচ্ছে আমি ঠিকঠাক করে নিয়েছি। আজকে কি রান্না করব। এদিকে মাছের ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে যাচ্ছি, এতে করে কিন্তু নরম হয়ে থাকবে। ওদিকে আবার মেয়েও রেডি হয়ে ডাকাডাকি করতেছে। আমি বলতে তুমি রেডি হও, আম্মু রেডি হতে বেশি সময় লাগে না, আম্মু খাবারগুলা রেডি করে যায়, তাহলে তো আর এসে রান্না করে আবার বাবুকে নিয়ে যেতে পারবো। ছোট মেয়ে রেডি হয়ে গেছে, তো রেডি করে তারপর হচ্ছে গিয়ে আমি গিয়েছিলাম আর কি জার্নিকে দিয়ে আসতে। তো এসে তারপর আবার রান্না করেছি, করে তারপর আবার ইভাকে নিয়ে গিয়েছিলাম। তো এদিকে আমি যা যা রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মাঝে কিছু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি কাঁকরোলগুলাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। নেওয়ার পর আমি ওই তেলে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর আমি ঢেকে দিব। আসলে আমরা যে মেয়েরা আছি, মেয়েদের দেখবেন ঘরে থেকে যা যা কাজ সব কাজ করি, তারপরও দেখবেন কি আমাদের কাজটা কিন্তু চোখে পড়ে না, যে আমরা ঘরে বসে কাজ করি, তো ওই জন্য আর কি। এদিকে আমি কাঁকরোলটাকে পাশে চুলাতে বসিয়ে দিয়ে এদিকে আমি চাল কুমড়া আর মুরগি দিয়ে রান্না করব। তার জন্য কিছু তেল আর পেঁয়াজ দিলাম। দেওয়ার পর আমি একটু ভেজে নিলাম। নেওয়ার পর আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়া দিয়ে আমি তেলের মধ্যে একটু করে ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে আমি অল্প করে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আমি মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর ওদিকে আমার কাঁকরোলগুলা কিন্তু এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে পাল্টে নিব আর কি, মানে ওই পাশটা একটু উল্টে দিচ্ছি। ভিডিও করি, তারপর এডিট করি, সব রেডি করি, ওই ভয়েসটা দিতে মনে করেন যে জান প্রাণ বের হয়ে যায়। খেয়াল করলে দেখবেন আমি কিন্তু মিউজিক ব্যবহার করি না। চ্যানেল খোলার প্রথম দিক দিয়ে আমি মিউজিক ব্যবহার করতাম, তারপর অনেক বছর হয়ে গেছে আমি মিউজিক ব্যবহার করি না। আবার অনেকে বলবেন অনেক বছর, হ্যাঁ অনেক বছর, কারণ আমি কত সাল থেকে ইউটিউবের সাথে আছি সেটা অন্য একদিন বলবো আপনাদের সাথে। অনেক বছর ধরে আছি, আজকাল ইউটিউবে আমি আসি নাই, অনেক দিন ধরে আছি এখানে। আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিলাম, তারপর অল্প অল্প করে মশলা দিয়ে দিলাম আর কি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মানে স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে অল্প করে একটু পানি দিলাম, দিয়ে সাথে সাথে ভেজে রাখা কাঁকরোলগুলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই ঝোল মানে এই পানিটার মধ্যেই কাঁকরোলগুলা হয়ে যাবে, শুকনা শুকনা করে রান্না করে নিব। এপাশ ওপাশ একটু উল্টে পাল্টে এদিকে চাল কুমড়া দিয়ে যে মুরগিটা রান্না করতেছি সেটা থেকেও বেশ কিছুটা পানি উঠেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে আমি ডেকে দিব। চাল কুমড়া আমার ভিডিও যতদিন আপনারা দেখবেন, চাল কুমড়া, লাউ, পেঁপে এগুলো সব সময় দেখতে পারবেন, কারণ আমাদের ঘরে প্রচুর সবজি খাওয়া হয়, ভর্তা খাওয়া হয়, শাক খাওয়া হয়। এদিকে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই তো আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর আমি কাঁকরোল ভাজিটা উঠিয়ে নিলাম। এই কাঁকরোল ভাজিটা কিন্তু ভীষণ মজা হয়, অনেক বেশি ভালো লাগে। তো একেবারে আমি সার্ভ করে নিয়েছি, এতে করে আমার কাজগুলো এগিয়ে যাচ্ছে। আবার পাশাপাশি একটু ধোয়াধুয়ি করে নিয়েছি। এভাবেই কিন্তু আমার রান্নার কাজগুলো সব সময় আমি করে থাকি। একদিক দিয়ে রান্না করি, আরেক দিক দিয়ে গোছাই, একদিক দিয়ে রান্না করে আরেক দিক দিয়ে গোছাই। সব কিছু কিন্তু ভিডিও করা যায় না, আবার সব কিছু ক্যাপচার করাও যায় না। যতটুকু ক্যাপচার করি ঠিক ততটুকুই আপনাদের সামনে কিন্তু নিয়ে আসি। এদিকে ভাজিটা হয়ে গেছে, রেখে দিলাম। ওদিকে এই তরকারিটাও হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মানে ধনিয়া পাতা আমার কাছে এত এত বেশি ভালো লাগে, আমার মনে হয় ধনিয়া পাতা সব তরকারির মধ্যে আমি দিয়ে দিই। আমার কাছে ভীষণ ভালো লাগে ধনিয়া পাতা এবং এটার ঘ্রাণটা। তো এদিকে আমি যে মশলার বক্সটা আছে, তেলে জার, এগুলাকে আবার একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে আবার আমি জায়গা মতো রেখে দিব। তো রান্না করতে করতে কিন্তু তেল শেষ হয়ে গেছে। তো এখন আমি তেলের জারটার মধ্যে আমি তেলটা রেখে তারপর একেবারে রেখে দিচ্ছি, কারণ আবার তো রান্না করতে গেলে তেল লাগবে। তো এখানে হচ্ছে এটা কিন্তু দেশি সরিষার তেল। তো অনেক আপুরাই জিজ্ঞেস করেন তেলের ক্ষেত্রে, তো সয়াবিন তেলও ব্যবহার করি, আবার সরিষার তেলও ব্যবহার করি।
সয়াবিন তেলটা রাখি, আমি সরিষার তেল দিয়ে পরোটা ভেজে খেতে ভালো লাগে না। ওই তার জন্য রাখি আরকি। আবার পোলাও রান্না করলে আমার কাছে সরিষার তেল দিয়ে ভালো লাগে না। আর যে সরিষার তেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে দেশি সরিষার তেলটা আরকি আমি সবসময় নিয়ে আসি খাওয়ার জন্য। আর সয়াবিন তেলটাও পাশাপাশি রাখি। ওই যে মাঝে সাঝে কিছু তরকারি আছে সয়াবিন তেলটা না দিলে হয় না তার জন্য। এদিকে আবার মাছের ডাল রান্নাটাও হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মাছ ডাল রান্না করেছি। তো সব রান্নাবান্না কমপ্লিট। এদিকে রান্নাঘরটাকেও গুছিয়ে নিলাম। এখন আবার ইভাকে নিয়ে বের হবো, আন্নিকে নিয়ে আসবো। মায়েদের ডিউটি কিন্তু কখনোই শেষ হয় না। তার জন্যই আমি আমার মতো করে সবকিছু গুছিয়ে সময় মতো সব কাজ করে থাকি। আর এই যে এতক্ষণ যে এত কষ্ট করলাম, এই জায়গায় এসেই আমার শান্তি যে সব গুছাই ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ